প্রথমে এই ভিডিওটা আগে দেখুন, তারপরে আমি কিছু বলছি। ভিডিওটা আগে দেখুন। এরা আমাদের প্রাণে মারতে চায়। মেরে দিক, আমার মৃতদেহ উদ্ধার হোক এখান থেকে, কিন্তু আমি জায়গা ছেড়ে যাব না। আমি সঞ্জুর বৃদ্ধ বাবা মাকে এই অবস্থায় ছেড়ে যাব না যতক্ষণ না ফোর্স এসে রিকভার করবে। আমাদের এখানে যারা প্রতিনিধিরা রয়েছে, আমি বলবো থানায় আবার ফোন করো, মেসেজ করো, ফোর্সের জন্য রিকোয়েস্ট করো। যদি না পাঠায় হোয়াটসঅ্যাপ পাঠিয়ে এটা অন্যকর থাকুক। পুরো ঘটনার ভিডিওগ্রাফি রয়েছে। আমি হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করছি, আমি রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করছি। দরজা ভাঙার চেষ্টা করছি, পুলিশের একটা লোক নেই। কি পরিস্থিতি হয়েছে আজ উনি ওনার দলের নিহত কর্মীর বৃদ্ধা বাবা মার পাশে দাঁড়িয়েছেন, এটা খুব ভালো কথা। একজন দলের নেতা হিসাবে ওনার কর্তব্য। কিন্তু ভাইপো শেষমেশ পচা ডিম দিয়ে আক্রমণ, আপনি মুখ দেখাবেন কেমন করে? ভাইপো, এটা আপনার কর্মের ফল। গীতায় লেখা আছে কর্মগুণে ফল, যে যেমন কর্ম করবে তার তেমন ফল ভোগ করতে হবে। ভাইপো, আপনার মনে আছে 2021 সালের ঘটনা? এ দাদাটা কি ভুল করেছিল? শুধু বিজেপি করেছিল, ওনার এটাই ভুল। তার জন্য আপনারা ওনার দুটো হাতই কেটে নিয়েছেন। ভাইপো, আপনার মনে আছে মুর্শিদাবাদের ঘটনা? এক মুঠো খাবারের জন্য মায়েদের চোখের জল বেরিয়েছিল, আপনার মনে নেই? আমাদের মনে আছে, আমরা আপনাকে মনে করিয়ে দেব। ভাইপো, আপনার মনে আছে চন্দন দাস হরগোবিন্দ দাসের সাথে যে ঘটনা ঘটেছিল? আপনার মনে নেই? আমাদের মনে আছে, আমরা আপনাকে মনে করিয়ে দেব। সে তুলনায় আপনার সাথে কিছুই হয়নি। আপনারা 15 বছর ধরে রাজ্যটাকে শেষ করে দিয়েছেন। আপনাদের উপর থেকে জনগণের আস্থা ভরসা উঠে গিয়েছে। তার জন্যে আমরা এবার পরিবর্তন করেছি। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি একটা কথা বলতে চাই, আপনারা তৃণমূলের মতন দুর্নীতি কাজ করবেন না। যদি দুর্নীতি কাজ করেন 15 বছর তো দূরে থাক, 5 বছরও টিকতে পারবেন না। আপনারা সব সময় জনগণের পাশে থাকবেন, তাহলে 5 বছর কেন 50 বছরও আপনাদেরকে পশ্চিমবাংলা থেকে কেউ হাঁটাতে পারবে না। জয় শ্রীরাম। বন্ধুরা, ভিডিওটা একটু শেয়ার করে দিও।